আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে আমার প্রথম চেষ্টাতেই এতটা পারফেক্ট দই বানাইতে পারবো আমি ভাবতেও পারি নাই। আমি অনেক খুশি যে আমি প্রথমবারেই একদম পারফেক্ট দই বানাতে পেরেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই কিভাবে আমি এতটা পারফেক্ট দই বানালাম। তার জন্য হচ্ছে এখানে আমি একটি পাত্র রোদে প্রায় 1.5 ঘন্টার মতো দিয়ে রেখেছিলাম। আর এই দিকে হচ্ছে আমি একটা প্যানে 1 লিটারের মতো দুধ জাল দিয়ে নিচ্ছি। এই দুধটা আমি জাল দিয়ে একদম কমিয়ে 1/2 লিটার করে ফেলবো। এই দুধটা যতটা জাল দিয়ে ঘন করা যাবে দই কিন্তু ততটাই মজা হবে। আমার এটা 1/2 লিটার হয়ে গেছে। এবার হচ্ছে আমি একটি প্যানে এখানে 1/2 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি। আর এই চিনিটা হচ্ছে আমি ভালো মতো ক্যারামেল করে নেব। একদম লো আঁচে করব, খুব বেশি ডিপ কালার করব না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আর এই ক্যারামেলের ভিতরে হচ্ছে সেই দুধ থেকে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। এই ক্যারামেলের সাথে দুধটা ভালোভাবে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে, দুধের সাথে মিশে যাচ্ছে। আমি এখানে 2 বারের মতো বলক উঠিয়ে নিয়েছি। তারপরে চুলাটা অফ করে দিয়ে সেই যে দুধ ছিল বাকিটুকু, সেই দুধের ভিতরে আমি এই দুধটুকু ঢেলে দিচ্ছি। দিয়ে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে আবারও এটা ঘন করে জাল দিয়ে নেব। এখানে প্রায় আমি 15 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি একদম আলতো আঁচে। আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে। এটাও 2-3 বারের মতো যখন বলক উঠে এসেছে তারপর আমি এখানে আরও 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার মিষ্টিটা আমি এভাবে দিয়েছি আমার যতটুকু লেগেছে। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরও একটু দিবেন, তবে আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। তো এই যে আমি কিন্তু অনবরত জাল দিয়ে নেড়ে চেড়ে দুধটা আরও খানিকটা ঘন করে নিয়েছি ক্যারামেলের সাথে। আর এই পর্যায়ে হচ্ছে এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করার পরে কিন্তু আমার দুধের কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে হচ্ছে আমি 1/3 কাপের মতো টক দই নিয়ে পানি ঝরিয়ে আগে থেকে সেটা হচ্ছে ফেটিয়ে আমি সেই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এই টক দইটা দুধের সাথে ভালো মতো মিশিয়ে নিব একটা উইক্সের সাহায্যে। এটা কিন্তু একদম স্মুথ হবে, মানে টক দইটা যেন দুধের সাথে একদম স্মুথভাবে মিশে যায়। আমার দইটা কিন্তু একদম অর্ধেক রেডি হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি ছোট ছোট কাপ নিয়েছি। আর এখানে আমার হচ্ছে 1 লিটার দুধ থেকে প্রায় 9টার মতো কাপ হয়েছে দইয়ের। এখানে আমি 1 টাইম ইউজ কাপগুলো নিয়েছি। আর এই যে আমার কাপগুলো কিন্তু হচ্ছে আমি সেই যে রোদ থেকে প্যানটা নিয়ে এসে তার ভিতরে সাজিয়ে নিচ্ছি। আর এইবার হচ্ছে এটা আমি আবারও নিয়ে যাব ছাদে, যেখানে টানা রোদ আছে সেখানে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আমি হচ্ছে এটা ঢেকে দিচ্ছি। আর এটা প্রায় আমি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো রেখেছিলাম রোদে। আর ওপর দিয়ে হচ্ছে আমি একটা টাওয়েল দিয়ে দিচ্ছি। আমি প্রায় 4 ঘন্টা পরে ফিরে এসেছি। এই যে আমার দই দেখে বোঝা যাচ্ছে মাশাআল্লাহ মনে হয় অনেকটা পারফেক্ট হয়ে গেছে, যদিও এটা আমার পরে ভিডিও করা, তো দেখতেই পাচ্ছেন। আর এইবার হচ্ছে আমি এই দইগুলো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আরও 3 ঘন্টার মতো। তারপরে মাশাআল্লাহ আমার দইয়ের কালারটা যেমন হয়েছে খেতেও একদম দোকানের মতো হয়েছে।